আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ৩৬ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মুসনাদে আহমদ নামক হাদিস গ্রন্থ থেকে দুটি হাদিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাল্লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমত অবস্থায় যে সেই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন না করা অবস্থায় কেউ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, ওয়ায়ুসাল্লিল খামসা, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়ায়াসুমু রমাদানা, এবং রমাদান মাসের রোজা পালন করে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেয়া হবে। অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার কাছে তার সঙ্গে শরিক না করা অবস্থায়, 5 ওয়াক্ত সালাত আদায়কারী অবস্থায়, রমাদান মাসে রোজা পালনকারী অবস্থায় যদি সাক্ষাৎ করে, তাহলে তাকে জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কুলতু আফালা উবাশশিরুহুম ইয়া রাসূলাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদেরকে এই সুসংবাদ পৌঁছিয়ে দেব না? অর্থাৎ এত বড় একটা সুসংবাদ যে এটা আমি কি লোকদেরকে পৌঁছিয়ে দেব না? ক্বালা দা'হুম ইয়ামালু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ছেড়ে দাও, তারা একটু আমল করুক। অর্থাৎ তাদেরকে তুমি আমল করতে দাও, তাদেরকে ছেড়ে দাও। আর না হলে তারা শুধু এগুলোর উপর ভরসা করে বসে থাকবে, বেশি বেশি সওয়াব তারা কামাই করবে না। অর্থাৎ তাদেরকে যদি এই সুসংবাদ দেওয়া হয়, তারা আল্লাহর সঙ্গে শরিক করবে না এবং শুধু সালাত এবং সওম পালন করবে, আর কোনো কিছু তারা করবে না। বেশি বেশি সওয়াব অর্জন করার জন্য তারা উদ্বুদ্ধ হবে না। এই জন্য তাদেরকে আমল করার জন্য ছেড়ে দাও, তারা যেন একটু আমল করতে পারে, এই সুসংবাদ এক্ষুনি দিও না। তো এখানে এই দুটি বিধানের কথা বলা হয়েছে। একটি হলো ইসলামের ফরজ বিধান সালাত এবং সওম। হজ এবং জাকাতের কথা উল্লেখ করা হয় নাই। এর কারণ আমরা বিভিন্ন সময় উল্লেখ করেছি, হয়তো তখনও জাকাত এবং হজ ফরজ হয়নি, অথবা যে যাকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি ওই ব্যক্তি হয়তো জাকাত আদায়কারী নন, অর্থাৎ জাকাত তার উপর ফরজ হয়নি, হজ তার উপর ফরজ হয়নি, এই জন্য উল্লেখ করেন নাই। অথবা সবাই জানে যে সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ এবং জাকাত ফরজ, এটি সবার উপর ফরজ নয়, এই জন্য এখানে উল্লেখ করা হয়নি। আল্লাহু আলামু বিসওয়াব। আল্লাহ তাআলাই সঠিক অর্থ জানেন, সঠিক বিষয়টি আল্লাহ তাআলাই অবগত আছেন। এখানে শিরক থেকে মুক্ত থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং সবচেয়ে বড় জুলুম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না। লোকমান আলাইহিস সালামের প্রথম শিক্ষা, সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন তা হলো শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা। তিনি বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। তো এই জন্য শিরক থেকে মুক্ত থাকতে বলা হয়েছে। আর শিরকের অপরাধ কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অন্য যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না, এছাড়া যে কোনো অপরাধ যাকে খুশি তিনি ক্ষমা করতে পারেন। এই জন্য শিরক থেকে বেঁচে থাকা আমাদের একান্ত কর্তব্য। এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা, একজন ব্যক্তি কলেমার সাক্ষ্য দেওয়ার পরে, মহান আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার পরে, তার সঙ্গে শরিক থেকে বেঁচে থাকার পরে তার প্রধান দায়িত্ব হলো 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা এবং রমাদান মাসের রোজা পালন করা, আর সামর্থ্য থাকলে হজ এবং জাকাত পালন করা। তো এই
এম, সংক্ষিপ্ত আমলের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাত লাভ করতে পারে। তো এই জন্য সাহাবী বললেন যে আমরা এই সুসংবাদটা কি মানুষের কাছে পৌঁছে দেব না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহুম ইয়ামালু, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা একটু আমল করুক, তারা আরও বেশি বেশি করে আমল করুক। কারণ যত বেশি আমল নিয়ে যাওয়া যাবে, যত বেশি সওয়াব অর্জন করা যাবে, ততই আখেরাতে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এই জন্য আমলের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে। আরেকটি হাদিস, আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফদালিল ঈমান। একই সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আন আফদালিল ঈমান, ঈমানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন। ক্বালা আন তুহিব্বা লিল্লাহি ওয়া তুবগিদা লিল্লাহি ওয়া তু'মিলা লিসানাকা ফি যিকরিল্লাহি। তো ঈমানের শ্রেষ্ঠ কাজ হলো তুমি আল্লাহর জন্যে ভালোবাসবে কাউকে, ওয়া তুবগিজা লিল্লাহি, এবং আল্লাহর জন্যে তুমি কারো সাথে বিদ্বেষ বা শত্রুতা পোষণ করবে, ওয়া তু'মিলা লিসানাকা, এবং তোমার জিহ্বাকে ব্যবহার করবে ফি যিকরিল্লাহি, আল্লাহর স্মরণে। আল্লাহর স্মরণে তোমার জবানকে প্রতিনিয়ত তুমি ব্যবহার করবে। ক্বালা ওয়ামা যা ইয়া রাসূলাল্লাহ, বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কিভাবে হে আল্লাহর রাসূল, কিভাবে আমি আমার জিহ্বাকে জিকিরের মধ্যে মশগুল রাখবো, ব্যবহার করব? ক্বালা ওয়া আন তুহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা, সেটা হলো এইভাবে যে তুমি মানুষের জন্য তাই পছন্দ করবে যা তুমি নিজের জন্য পছন্দ করো। ওয়া তুকরিহা লাহুম মা তাকরাহু লিনাফসিকা, এবং মানুষের জন্য তুমি তাই অপছন্দ করবে যা তুমি নিজের জন্য অপছন্দ করো। অর্থাৎ তুমি যেটা পছন্দ করো সেটা অন্যের জন্যও পছন্দ করবে, অন্য ভাইয়ের জন্য পছন্দ করবে। তুমি যেটা অপছন্দ করো সেটা অন্যের জন্যও তুমি অপছন্দ করবে। এটাই হচ্ছে আপনার নিজের জবানকে আল্লাহর জিকিরে ব্যবহার করা। তো এই হাদিসের মধ্যে ঈমানের শ্রেষ্ঠ কাজ সম্পর্কে বলা হয়েছে। ঈমানের অনেকগুলো শ্রেষ্ঠ কাজের কথা বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে। বর্ণনাকারীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্যক্তির, প্রশ্নকারী ব্যক্তির মধ্যে যে জিনিসটার অভাব দেখতেন বা যেই জিনিসের কমতি দেখতেন, তিনি তাকে সেই বিষয়ের ব্যাপারে উপদেশ দিতেন। তো এখানে সেটাই হতে পারে। ঈমানের শ্রেষ্ঠ কাজের মধ্যে রয়েছে আল্লাহর জন্যে ভালোবাসা। কাউকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর জন্যেই তাকে ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহর জন্যে মানে আল্লাহর সন্তুষ্টির জন্যে। সে আমার দ্বীনী ভাই, মুসলিম ভাই, এই জন্য তাকে ভালোবাসবো। আমার ইমানি ভাই, এই জন্য তাকে ভালোবাসবো। অতুবগিজা লিল্লাহি, এবং কারো সঙ্গে যদি শত্রুতা করি তাও আল্লাহর উদ্দেশ্যে করি। কেউ যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, তাহলে তাকে আমরা ঘৃণা করব, অপছন্দ করব। কেন? আল্লাহর উদ্দেশ্যে। তাকে যদি ভালোবাসি তাহলে সেটা আল্লাহর সঙ্গে শত্রুতা করা হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করা হয়। কারো শত্রুর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি তাহলে বোঝা যাবে যে আমিও তার সঙ্গে যুক্ত আছি। এই জন্য আল্লাহ তাআলার শত্রুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এটাও ফরজ। এবং এই জন্য আমরা আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসি বলেই আল্লাহর শত্রুদের সঙ্গে আমরা শত্রুতা করব। অতুমিলা লিসানাকা ফি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের জন্য আমাদের জিহ্বাকে আমরা যথার্থভাবে ব্যবহার করব। তো এটা আমরা জানি যে আমরা সব সময় আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকব। ইসলামে প্রতিটা কাজের পূর্বে পরে দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমরা পাঠ করলে আমরা আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত আছি বলে গণ্য হবে। এছাড়া আমরা জিকিরগুলো করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা উত্তম জিকির হাদিসে উল্লেখ রয়েছে, এগুলো আমরা করতে পারি। তারপরে সর্বোপরি জিকির হলো সব সময় আল্লাহর কথা স্মরণে রাখা, জীবনের সকল কাজে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে সব সময় আল্লাহর ভয় রেখে চলা, সব সময় মনের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ রাখা, এটা হচ্ছে সর্বোত্তম জিকির। এছাড়া
এই হাদিসে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা হলো যে মানুষের জন্য তাই পছন্দ করা যা নিজের জন্য পছন্দ করে, এবং মানুষের জন্য তা অপছন্দ করা যা নিজের জন্য অপছন্দ করে। আমরা সাধারণত কোনো জিনিস যদি আমাদের কাছে ভালো না লাগে, ব্যবহার করতে না চাই, তখন আমরা সেটা অন্যকে দিয়ে দিই। এটা কিন্তু অত্যন্ত গর্হিত কাজ। একজন মুমিনের জন্য এটা কখনোই কাম্য নয়। তারা সবসময় নিজে যেটা পছন্দ করে, নিজের পরিধানের কাপড় যেটা নিজের কাছে খুবই পছন্দনীয়, সেটাই আরেকজনকে দান করবে। যেটা ছিঁড়ে গেছে, নিজের কাছে ভালো লাগে না, সেটা অন্যকে দান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং এটা অত্যন্ত ঘৃণিত কাজ। যে খাবারটা আমার পছন্দ হচ্ছে না, নষ্ট হয়ে গেছে, সেটা আরেকজনকে দান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং যেটা আমার কাছে খুব প্রিয় খাবার, আমার কাছে খুব স্বাদ লাগতেছে, এমন খাবারটা যদি অন্যকে দান করি, তাহলে সেটাই হবে কৃতিত্বপূর্ণ কাজ। যেটা আমার পছন্দ নয়, যেটা বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা দান করা কোনোভাবেই কাম্য হতে পারে না। একজন মুসলমান কখনো এই কাজ করতে পারে না। সুতরাং আমরা যেটা আমাদের কাছে যেটা ভালো লাগবে, পছন্দনীয় হবে, সেটাই আমরা আরেকজনকে দান করব বা আরেকজনের জন্য পছন্দ করব। তো এইরকম জীবনের সকল কাজে, সকল ক্ষেত্রে একজন ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে যেটা আমরা নিজের জন্য পছন্দ করি। এই জন্য দেখা গেছে আল্লাহ রসুলের সাহাবিগণ সবসময় অন্যের জন্য ভালো ব্যবস্থা করতে গিয়ে নিজে কষ্ট করেছেন, নিজে না খেয়ে থেকেছেন, অন্যকে ভালোভাবে মেহমানকে মেহমানদারি করেছেন, ভালো বিছানায় তাকে রেখেছেন, নিজেরা কষ্ট করে থেকেছেন। এভাবে আমাদের জন্য একটি মহৎ দৃষ্টান্ত তারা রেখে গেছেন। আমরাও যেন সেই কাজটা করি। কিন্তু আমাদের মধ্যে সেই রকম মানুষের অত্যন্ত অভাব রয়েছে, যা প্রত্যেকেই আমরা ভালো জিনিসটা আগে গ্রহণ করতে চাই, ভালো জায়গাটা নিজে পছন্দ করতে চাই, ভালো পোশাকটা, ভালো খাবারটা সব সময় আমরা নিজেরটা আগে ঠিক করতে চাই, পরে অন্যের কথা চিন্তা করি। তাহলে এই কাজটা কখনো উচিত না। সব সময় মুসলিম ভাইদেরকে অগ্রাধিকার দিতে হবে। নিজে কম খেয়ে, নিজে কম পরিধান করে, নিজে কম সুবিধা ভোগ করে অন্য ভাইদেরকে সুযোগ করে দেওয়া, এটাই হচ্ছে ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস দুটি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।